আপনারা লক্ষ্য করে দেখেছেন আমাদের এই বাংলাদেশে কিছুদিন আগে আমাদের একজন সুন্নি আলেম ভাই মাওলানা রইসউদ্দিন সাহেব সেই ঢাকা টঙ্গী গাজীপুরে তাকে ঘাসে ফেদে তাকে হত্যা করা হয়েছে। তার অপরাধ কি? ওই সুন্নি আলেমের কি অপরাধ ছিল? একটাই অপরাধ সুন্নি আলেমের, ওই মাওলানা রইসউদ্দিন তিনি মিলাদ পড়তেন, তিনি কিয়াম করতেন, তিনি বিশ্বাকাত্তা নবীর পক্ষে ছিলেন, নবীর নূরের পক্ষে ছিলেন। তার একই অপরাধ তিনি হায়াতুন নবী বলতেন, তার একই অপরাধ নবীকে হাজির নাজির জানতেন, তার একই অপরাধ তিনি আহলে বাইতের পক্ষে কথা বলেছেন। এই অপরাধের কারণে সেই নবীর দুশমনেরা, সেই বাতিলেরা গাছের মধ্যে বেঁধে আমাদের একজন সুন্নি আলেমকে তারা হত্যা করেছে। তাইলে আপনারা বুঝতে পারেন, নবীর পক্ষে যারা কথা বলবে, মিলাদের পক্ষে যারা কথা বলবে, কিয়ামের পক্ষে যারা কথা বলবে, পীর মাশায়েখের পক্ষে যারা কথা বলবে, সুন্নি দরবারের পক্ষে যারা কথা বলবে, তারা হচ্ছে হুসাইনের পক্ষে। আর যারা এই এর বিরুদ্ধতা যারা করে তারা হচ্ছে জিদের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই মক্তব উত্তরে যারা আছে বসবাস করি, যারা এই দরবারকে ভালোবাসেন, যারা ভালোবাসেন আর যারা ভালোবাসবেন, মনে রাখবেন এই ভালোবাসাটা হবে, এই ভালোবাসার বিনিময়ে আপনি পাবেন আমার নবীর হাউজে কাউসারের পানি। এই ভালোবাসার বিনিময়ে আপনি পাবেন ইমাম হাসান হুসাইনের সাথে জান্নাতের সঙ্গী। জোরে করুন সুবহানাল্লাহ। আজকে নামাজের ওয়াজ আমরা জানি, জিকির না করলে কি হবে জানি, নামাজ পড়লে না পড়লে কি হবে তাও জানি, রমজান মাসে রোজা রাখলে কি হবে তাও জানি, না রাখলে কি হবে তাও জানি, সুদ খাইলে কি হবে, না খাইলে কি হবে, যৌতুক লইলে কি হবে, না লইলে কি হবে, সব ওয়াজ আমরা জানি। কেউ মানি না, কিন্তু সবচেয়ে বড় ওয়াজের প্রয়োজন হচ্ছে আমাদের কোন আলোচনা শুনলে আমাদের ঈমান মজবুত হবে, কোন আলোচনা শুনলে আমাদের আকীদা ঠিক থাকবে, কোন আলোচনা শুনলে আমরা ঈমান টিকে রাখতে পারবো, সেই আকীদার ওয়াজ আমাদের শোনা এখন ওয়াজিব হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাইলে আপনাদের কাছে আমি জানতে চাই, আমরা রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা আছে দুই হাত উঠে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, ফরজকানি দরবার শরীফ, ফরজকানি দরবার শরীফ আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আবার আসুন, নবীকে কেন ভালোবাসবো, নবীকে কেন মহব্বত করব, নবীকে কেন জীবনের চাইতে বেশি ভালোবাসবো, কেন ভাসবো, কোন কারণে ভাসবো, কেন ভালোবাসবো, আর বাসলে কি হবে, না বাসলে কি হবে, সেটা আমাদের জানা দরকার আছে না নাই? যেই নবীকে আমার আল্লাহই ভালোবাসেন, যেই নবীর প্রশংসা স্বয়ং আমার আল্লাহই করেন, যেই নবীর পক্ষে আমার আল্লাহ কথা বলেন, যেই নবীর সম্মান আমার আল্লাহ বর্ণনা করেছেন, যেই নবীর ফিকির আল্লাহ বর্ণনা করেছেন, তাইলে যেই আল্লাহ স্রষ্টা হয়ে, নবী হচ্ছেন সৃষ্টি, আল্লাহ হচ্ছেন স্রষ্টা, স্রষ্টা হয়ে সৃষ্টিকে যদি এত ভালোবাসতে পারে, সৃষ্টিকে নবীকে যদি এত মহব্বত করতে পারে, নবীর প্রশংসা যদি আল্লাহ করতে পারে, তাহলে নবীর উম্মত হইয়া নবীর প্রশংসা করা দরকার আছে না নাই? নবীর ভালোবাসার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, ঘরের মনোযোগ। হযরতে জিবরাইল আমিন তিনি সিদরাতুল মুনতাহায় থাকেন। হযরতে জিবরাইল আমিন একদিন আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, হে আল্লাহ, আমি জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে যতবার তোমার আরশ আজিমের দিকে তাকাই, তোমার কুদরতের দিকে তাকাই, আমি শুনতে পারি, দেখতে পারি যে আপনি ওই আরশ আজিমের ফেরেশতাদেরকে নিয়ে আপনার বন্ধুর প্রশংসায় আপনি করেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আরো ডাকদা বলেন, হে আমার রব, ও আমার আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে পৃথিবীতে বহুত নবী রাসূল আপনি পাঠিয়েছেন, কোন নবীর প্রশংসায় তো শুনি নাই,
আপনার জবান থেকে, কিন্তু আপনি শুধু আপনার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত প্রশংসাই করেন। আল্লাহ ডেকে বললেন, জিবরাইল, আমি আমার বন্ধুর প্রশংসা সবচেয়ে বেশি কেন করি, কোন কারণে করি? আরে জিবরাইল, তুমি আরশে আজিমের দিকে লক্ষ্য করো, নজর করো, দেখো আরশে আজিমের মধ্যে কি লেখা আছে। জিবরাইল তাকাইলেন, তাকায় বলতেছেন, আল্লাহ, আরশে আজিমের মধ্যে একটা নাম, একটা কালেমা শরীফ দেখতে পাই, যে কালেমা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ ডাক কয়, জিবরাইল, আরশে আজিমের ভিতরে তুমি কালেমা শরীফ দেখতে পাইলা, এই কালেমার মধ্যে কি নাম লেখা? কয়, আল্লাহ, প্রথম অংশের মধ্যে আপনার নাম, আর কালেমার শেষ অংশের মধ্যে আপনার বন্ধু মুহাম্মদের নাম। আবার আল্লাহ ডাক কয়, জিবরাইল, প্রথম অংশে আমি আল্লাহর নাম, দেখো তো আমি আল্লাহর এই পবিত্র নাম কয়টা অক্ষর দিয়ে আমি আল্লাহ লিখছি। জিবরাইল গন্তে গন্তে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার এই পবিত্র নামের মধ্যে 12টা অক্ষর আমি দেখতে পাই। কয়টা অক্ষর? চিল্লায় বলেন কয়টা? কয় 12টা অক্ষর আমি দেখতে পাই। আমার আল্লাহ ডেকে বললেন, জিবরাইল, আমার বন্ধুর নাম মোবারক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই বন্ধুর নামের মধ্যে কয়টা অক্ষর? জিবরাইল গড়ে গড়ে কয়, হে রব, হে আমার আল্লাহ, আপনার এই বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মধ্যে আমি নজর করে দেখতেছি 12টা অক্ষর। আমার আল্লাহ ডাক কয়, জিবরাইল, ও জিবরাইল, তাইলে এবার শোনো, আমি হইলাম স্রষ্টা, আমি হইলাম সমগ্র সৃষ্টির মালিক, আমি আল্লাহ, আমি আল্লাহর নামের মধ্যে 12 অক্ষর, আমার বন্ধুর নামের মধ্যে 12 অক্ষর। আমার নামের উপরে নিচে কোনো নকশা নাই। তুমি নজর করে দেখো জিবরাইল, আমার বন্ধুর 12টা অক্ষরের উপরে নিচে কোনো নকশা নাই। আল্লাহু আকবার বলে, নকশা নাই। ও জিবরাইল, আমার বন্ধুর আমি আল্লাহ কত ভালোবাসি, আমার বন্ধুর কত প্রশংসা আমি আল্লাহ করি। আমার নামে যত অক্ষর, আমার বন্ধুর নামে আমি আল্লাহ দিয়েছি তত অক্ষর। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দেখেন, আমার আল্লাহ হচ্ছেন স্রষ্টা, নবী হচ্ছেন সৃষ্টি। এই পৃথিবীর জমিনে একদিন আমার আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ কয়, পৃথিবীর মানুষ, একদিন আমি রবের জিকির এই জমিনে বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার বন্ধুর নামের দুরূদ বন্ধ হবে না। মানুষ জিকির করে কার? একজনে বলেন কার? জমিনের গাছগুলি জিকির করে কার? আকাশের চন্দ্র সূর্য জিকির করে কার? ফেরেশতারা জিকির করে কার? 18,000 মাখলুকাত জিকির করে কার? আল্লাহ। জমিনের পাহাড়গুলি জিকির করে কার? জমিনের সাগরগুলি জিকির করে কার? আল্লাহ। এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সবাই আল্লাহর জিকির করে, ফেরেশতারাও জিকির করে, দুনিয়ার গাছগুলি জিকির করে, মাছগুলিও জিকির করে, পশু পাখি আল্লাহর জিকির করে, জমিন আল্লাহর জিকির করে, মানুষ আল্লাহর জিকির করে। কিন্তু আমার আল্লাহ কয়, পৃথিবীর মানুষ, একদিন আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার বন্ধুর দুরূদ আমি আল্লাহ 1 সেকেন্ডের জন্য জমিনে বন্ধ রাখবো না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর, আমার রবের জিকির কিভাবে বন্ধ হবে? বন্ধ হওয়ার তো কোনো সুযোগ দেখি না। যদি প্রশ্ন করেন যে হুজুর ঠিক আছে, ফেরেশতারা জিকির বন্ধ করে দিলে চন্দ্র সূর্য জিকির চালু রাখবে, আবার চন্দ্র সূর্য যদি জিকির চালু বন্ধ করে দেয় তাইলে জমিনের ফেরেশতারা জিকির করবে,
জমিনের ফেরেশতারা যদি জিকির বন্ধ করে দেন তাইলে দুনিয়ার গাছগুলো আল্লাহর জিকির করবে। একদল আল্লাহর জিকির বন্ধ করে দিলে আরেক দল তো জিকির চালু রাখবে। কিন্তু আল্লাহর জিকির বন্ধ হওয়ার তো কোনো সুযোগ নাই। কেন বন্ধ হবে, কোন সময় বন্ধ হবে আপনারা প্রশ্ন করতে পারেন, কিন্তু আমার আল্লাহ কোরআনুল কারীম দিয়ে বলে দিচ্ছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার বলে। কোরআন তেলাওয়াত শুনলে কি বলতে হয়? আল্লাহু আকবার। জোরে বলে কি বলতে হয়? আস্তে বলবেন না জোরে বলবেন? তাহলে জোরে বলতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, এমন একটা সময় পৃথিবীতে আসবে যখন এই পৃথিবী থাকবে না। ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, ওই দিন আসমান শেষ হয়ে যাবে। এই কথা বলেন ঠিক কিনা? ওই দিন আসমান শেষ হয়ে যাবে, জমিন শেষ হয়ে যাবে, পাহাড়গুলি শেষ হয়ে যাবে, মানুষগুলি মারা যাবে, পৃথিবীতে একটা পিঁপড়াও থাকবে না। ওই কিয়ামত। তাইলে আপনাদের কাছে আমার জানতে হয়, যেদিন আল্লাহ কিয়ামত দিবেন ওই দিন তো আসমান থাকবে না, জমিন থাকবে না, ফেরেশতাও থাকবে না, দুনিয়ার গাছগাছরা কিছুই থাকবে না, জমিনের পাহাড়গুলি থাকবে না। যেদিন কিচ্ছুই থাকবে না সেদিন আল্লাহর নাম লওয়ার মতো কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কই, ওই দিন আমি আল্লাহ নাম লওয়ার মতো, আমি প্রভুর জিকির করার মতো পৃথিবীতে একটা প্রাণীও যেদিন থাকবে না, সেদিন জমিন থেকে আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে। কিন্তু ওই দিন আমি আল্লাহ থাকবো, আমি আগেও আছি, এখনো আছি, আমি পরও থাকবো। আল্লাহ কোনো মরণ, এই জোরে বলেন, আল্লাহর কি মরণ আছে? আল্লাহ ব্যতীত সকলের মরণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার আল্লাহ বলেন, সেদিনে পৃথিবীতে কেউ থাকবে না, আরশে আজিমের ফেরেশতাগুলি পর্যন্ত ওই দিন মৃত্যুবরণ করবে। আসমানের ফেরেশতারাও মারা যাবে, জমিনের ফেরেশতারাও মারা যাবে, কেউ থাকবে না। ওই দিন স্বয়ং আমি আল্লাহ একাই থাকবো। আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ শুনে নাও, ওই দিন আমি আল্লাহ থাকবো, আমি আল্লাহর জবানটা বন্ধ রাখবো না। আমার জিকির একদিক দিয়ে বন্ধ হয়ে যাবে, আরেক দিক দিয়ে আমি আল্লাহর জবান দিয়ে আমার বন্ধুর উপর আমি দরুদ পড়তে থাকি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে আমার রব হচ্ছেন স্রষ্টা, আমার আল্লাহ হচ্ছেন স্রষ্টা, নবী হচ্ছেন সৃষ্টি। স্রষ্টা হইয়া সৃষ্টির উপর, নবীর উপর যদি আমার আল্লাহ দুরূদ পড়তেছেন এবং পড়বেন, যদি আমার আল্লাহ আমার নবীর এত ভালোবাসেন, এত মহাব্বত করেন, আমার নবীর প্রশংসা যদি আমার আল্লাহ করতে পারেন, তাইলে আমরা নবীকে ভালোবাসা, নবীর প্রশংসা করা দরকার আছে না নাই? চিল্লায়া বলেন, আছে না নাই? ও বন্ধুরে, একটু গভীর মনোযোগ। আপনি কত বড় ভাগ্যবান যে শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পারলাম, এমন নবীর উম্মত হতে পারলাম। ওই নবীর উম্মত আপনি আমি হতে পেরেছি, যেই নবীর শাফায়াত ব্যতীত কেউই কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা আমার নবীকে কত সম্মান দেন, কত যদি আল্লাহ সৃষ্টি করেছেন। এদিক তাকান, দেখেনি পৃথিবীতে আমার নবীর পূর্বে আরো 1 লক্ষ বা 2 লক্ষ
24,000 নবী রাসূল পৃথিবীতে আগমন করেছিল। করছে না? আদম থেকে হযরতে ঈসা নবী পর্যন্ত কত নবী রাসূল আল্লাহ এই পৃথিবীর মধ্যে পাঠাইলেন, কিন্তু কোন নবীকে আমার আল্লাহ সিদরাতুল মুনতাহা নেয় নাই, কোন নবীকে আল্লাহর বাড়িতে নেয় নাই, কোন নবীকে আল্লাহ আরশ আজিমে নেন নাই, কোন নবীকে আল্লাহ লৌহে মাহফুজে নেন নাই। কিন্তু আমার নবীকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্মান, ইজ্জত, মর্যাদা দিয়ে আমার আল্লাহ উম্মে হানির ঘর থেকে ওই মক্কা থেকে আমার নবীকে আমার আল্লাহ 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পার করে কোটি কোটি পর্দা অতিক্রম করে পৃথিবীর শ্রেষ্ঠ সম্মান মর্যাদা দিয়ে আমার আল্লাহ আমার নবীকে আল্লাহর বাড়িতে নিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিন আমার আল্লাহ ছিলেন মেজবান আর নবী ছিলেন মেহমান। আল্লাহ ছিলেন কি? মেজবান। আল্লাহ কি ছিলেন? আর নবী ছিলেন কি? মেহমান। আমরা মেজবান বলি, আমাদের গ্রামের ভাষায় মেজবান বলি যদি আমাদের কোন আত্মীয় স্বজন যদি কেউ আসে বাড়িতে, আমরা এদেরকে মেজবান বলি। আসলে মেজবান নাম, উনি হইল মেহমান। মেজবান হইল বাড়িওয়ালা, হইল মেজবান, আর যে অতিথি যিনি তিনি হইল কি? মেহমান। তো বাড়িওয়ালা ছিলেন কে? আল্লাহ। নবী ছিলেন কি? মেহমান। সুবহানাল্লাহ বলেন না? খুব খেয়াল। আমার আল্লাহ কয় যখন আমার নবীকে কথা বলুন এই জমিন থেকে আল্লাহর বাড়ি পর্যন্ত নিলেন, আল্লাহর বাড়িতে গেলেন। আমার আল্লাহ কয় বন্ধু, আমি হইলাম মেজবান, আপনি হইলেন মেহমান। আল্লাহু আকবার বলেন। আমি যদিও মেরাজের আলোচনা করব না, কিন্তু নবীর সম্মান বোঝানোর জন্য কয়েকটা কথা বলি। যখন আল্লাহর বাড়িতে আমার নবী গেলেন, অনেক কথাই বললেন, সালাম সালাম আদান প্রদান করলেন, কিন্তু 27 বছর এত কথা বললেন। এত কথার মধ্যে আমার আল্লাহ নবীরে বললেন, ও বন্ধু, আপনি কি জানেন আপনাকে আমি আল্লাহ কতটুকু ইজ্জত সম্মান দিয়ে আপনার আমি সৃষ্টি করেছি? আমার নবী কয়, আল্লাহু আলাম, আমি জানি না মাবুদ, আপনি ভালো জানেন। আমার আর একটা কয় বন্ধু, আপনার সম্মান আমি বর্ণনা করব, নবী আপনি শুনবেন, আমি হব বক্তা, আপনি হবেন শ্রোতা। আবার কিছুক্ষণ পর আপনি হইবেন বক্তা, আমি আল্লাহ হব শ্রোতা। সুবহানাল্লাহ কোন। এখন আমি বক্তা, আপনারা হইলেন শ্রোতা। আবার আপনাদের মাঝে যদি কেউ এখানে এসে কথা বলেন, তখন শ্রোতা আবার হয় বক্তা। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ একটা কয় বন্ধু, আমি হইলাম এখন বক্তা, আপনি হইবেন শ্রোতা। আমি আল্লাহ আপনার প্রশংসা, আপনার বর্ণনা করবো, আপনি শোনেন। আপনার ইজ্জত সম্মান আমি আল্লাহ কেমনে কেমন কতটুকু দিয়েছি নবী আপনি শোনেন। আপনি কি জানেন আপনার মর্যাদা কত? আপনি শোনেন। ও বন্ধু শোনেন, আপনি যে আরশে আজিমের মধ্যে আইছেন, আমি হইলাম আরশের আল্লাহ, আপনারে বানিয়েছে, আপনি হইলেন আরশের নবী। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ কে বলল, আমি লৌহে মাহফুজের আল্লাহ, আপনারে বানিয়েছে, আপনি লৌহে মাহফুজের নবী। আমি হইলাম সিদরাতুল মুনতাহার আল্লাহ, আপনি হইলেন সিদরাতুল মুনতাহার নবী। আমি হইলাম বেহেশতের আল্লাহ, আপনি হইলেন বেহেশতের নবী। আমি হইলাম জাহান্নামের আল্লাহ, আপনি হইলেন জাহান্নামের নবী। আপনি হইলেন আসমানের নবী, আমি হইলাম আসমানের আল্লাহ। আপনারে বানিয়েছি ফেরেশতাদের নবী, আমি হইলাম ফেরেশতাদের আল্লাহ। আপনি হলেন সমস্ত পাহাড়ের নবী, আমি হইলাম পাহাড়ের আল্লাহ। আপনি হলেন জমিনের নবী, আমি হইলাম জমিনের আল্লাহ। আপনি হলেন মক্কার নবী, আমি হইলাম মক্কার আল্লাহ। আপনি হলেন মদিনার নবী, আমি হইলাম মদিনার আল্লাহ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। নবী গো, এই গোটা সৃষ্টি জগতের জন্য ইয়া রাসূলুল্লাহ, গোটা সৃষ্টি জগতের জন্য আমি আপনারে বানাইছি। আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। গোটা সৃষ্টি জগতের জন্য আমি হইলাম রব্বুল আলামিন। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। গোটা সৃষ্টি জগতের জন্য
একমাত্র আমি হইলাম রব্বুল আলামিন। গোটা সৃষ্টি জগতের জন্য আপনারে বানাইছি, আপনি হলেন রাহমাতাল লিল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহ কয়জন? চিল্লায়ে বলেন কয়জন? তিনি হইলেন রব্বুল। বলেন রব্বুল। গোটা সৃষ্টি জগতের জন্য রহমতের নবী কয়জন? জোরে বলেন কয়জন? রহমাতাল লিল। বলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ আমার নবীর সামনে ওয়াজ করেন, নবী গো আপনার পূর্বে যত নবী রাসূল আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি, আমি মুসারে বানাইছি কওমের নবী, ইব্রাহিম নবীর দিয়েছে এক এলাকার নবী, মুসারে দিয়েছে এক এলাকার নবী, নূহুরে দিয়েছে এক এলাকার নবী। আমি কওম ভিত্তিক নবী বানাইয়া পাঠাইছি, এক একজনে এক এক এলাকার জন্য নবী বানাইয়া পাঠাইছে। নবী গো আপনার এরিয়া কতটুকু আপনি জানেননি? সুবহানাল্লাহ। ও নবী আপনি শুধু মক্কার নবী নয়, আপনি শুধু মদিনার নবী নয়, আপনি শুধু আরব দেশের নবী নয়, নবী আপনার কোনো এরিয়া নাই। আমি খোদাই তো যতটুকু নবী আপনার নবুয়তের পাওয়ার আমি আল্লাহ দিছি ততটুকু। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি খোদাই তো যতটুকু এই নবীর সামনে আপনার নবুয়তের এরিয়া হচ্ছে ততটুকু। আল্লাহু আকবার বলেন। তাইলে খোদার খোদাইত্ব যতটুকু, নবীর নবুয়তি ততটুকু। মুসা ছিল এলাকার নবী, ঈসা ছিল এক এলাকার নবী, ইব্রাহিম খলিলুল্লাহর এরিয়া ছিল। সব নবীদের এরিয়া আল্লাহ গঠন করে দিয়েছেন, কিন্তু আমার নবীর এরিয়া আল্লাহ গঠন করে দেন নাই, সীমাবদ্ধ করে দেন নাই। আমার নবীর নবুয়তের পাওয়ার এরিয়া আল্লাহ কয় আমি আল্লাহর এরিয়া যে যতটুকু আপনার নবুয়তের এরিয়াও ততটুকু। আল্লাহু আকবার বলতে হবে। আর এই নবীরে একদল বাতিলেরা, একদল মুনাফিকেরা বলে কোন নবী নাকি মেরাজি যায় নাই। নাউজুবিল্লাহ বলে। এরকম আছে না নাই? কোন মোল্লারা বানায় কয় নবী নাকি সিদরাতুল মুনতাহা পাড়ি দিছে, নবী নাকি সশরীরে মেরাজে গেছে। ওই নবীর দুশমনেরা নবীর মেরাজ অস্বীকার করে। তারা বলে আমার নবীর মেরাজ নাকি স্বপ্নে। আপনারা বলেন আমার নবীর মেরাজ কি স্বপ্নে না সশরীরে? আওয়াজটা বলুন, স্বপ্নে না সশরীরে? আমার নবীর মেরাজ কি সিদরাতুল মুনতাহা পর্যন্ত না আল্লাহর বাড়ি পর্যন্ত? আল্লাহর বাড়ি পর্যন্ত আমার নবীর মেরাজ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আকীদার ওয়াসের প্রয়োজন। আর এক দল আছে তারা নবীর শাফায়াত বিশ্বাস করে না। আছে না নাই? নাই। নামাজও পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, নবীও বিশ্বাস করে, কিন্তু নবীর শাফায়াত বিশ্বাস করে না। তারা এরকম কথা বলে। এই জমিনের ভিতরে বর্তমান তারা একদম মুনাফিক নেমে গিয়েছে। তারা আমার নবীর ব্যাপারে এরকম কথা বলে। একটা কথা যদি কোন মুসলমান বিশ্বাস করে তার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যেই কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে এগুলি কি কোনো মুসলমানের কথা হতে পারে কিনা। তারা বলে নবীর পিতামাতা নাকি জাহান্নামী। আবার বলে জিবরাইল আলাইহিস সালাম যখন নবীর কাছে ওহী নিয়ে আসতেন তখন নাকি জিবরাইল আয়েশা বলতেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মুখে এত দুর্গন্ধ কেন? মুখটা পরিষ্কার করে আসেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ।
অথচ নামাজও পড়ে, নবীও স্বীকার করে, আল্লাহও স্বীকার করে। আকীদা হচ্ছে নবীর মুখে দুর্গন্ধ। চিল্লিয়ে বলেন, যারা বলবে নবীর মুখে দুর্গন্ধ, তাদের ঈমান আছে না গেছে? জোরে বলুন, ঈমান আছে না গেছে? যারা বলে নবীও গুনাহ করেছে, এই জন্য নবী নিজের জন্যই তো নিজে হাসরের মাঠে ফেরেশানি থাকবেন, তিনি কোন সুপারিশ করতে পারবেন না, যারা নবীকে গুনাহগার মনে করে তাদের ঈমান আছে না গেছে? জোরে বলেন, আছে না গেছে? যারা বলে যে নবী আমাদের মতোই সাধারণ একজন ব্যক্তি ছিলেন, ঈমান আছে না গেছে? আজকে আপনারা যাই করেন আর না করেন, আমল যতটুকু করুন, কিন্তু বাজান ঈমান ঠিক রাখেন। তাদের একটা কথা যদি বিশ্বাস করে, মনে রাখবেন আপনি জাহান্নামী হয়ে আপনার ইন্তেকাল করবেন। কথা বলেন ঠিক কিনা? কোন মানুষ আবু জাহেলে তো জীবনে এই কথা কয় নাই যে আমার ভাতিজার মুখে দুর্গন্ধ ছিল, যে আমার ভাতিজা মুহাম্মদ আমাদের মতোই, আমার ভাতিজা মুহাম্মদ তিনিও গুনাহ করছে। আরে আবু জাহেল এই কথা বলতো না, বরং আবু জাহেল রাস্তা দিয়ে হেঁটে যাইতো, যদি কোনো বেশ কম্বর বা কোনো সুখের পাইতেন, আবু জাহেল বলতো যে আমার ভাতিজা মুহাম্মদ মনে হয় এই রাস্তা দিয়ে হাইটে গেছে। আরো জোরে করে সুবহানাল্লাহ। আবু জাহেল যেই কথা বলে নাই, আজকে আমাদের এদেশে একদল নামদারি আলেমেরা আমার নবীর ব্যাপারে এরকম কথা তারা বলতেছে, জোরে বলে নাউযুবিল্লাহ। আচ্ছা, আবার এমন কথাও বলে যে নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনও নাকি অনেক ভুল আছে। নাউযুবিল্লাহ কি বাইরে বলবেন, এনি জোরে বলবেন? বলেন, কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? যদি কোনো একজন মুসলমান যদি বলে কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ ভুল আছে, বলুন ঈমান থাকবে না ভাগবে? তার ঈমান থাকতে পারে না। কারণ আল্লাহ তো বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একখানা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, আওয়াজ বলেন, কোনো সন্দেহ। আর সেই জাহেলেরা বলতেছে যে কোরআনের মধ্যে ভুল আছে, কোরআনের মধ্যে সূরা বুরুজ এইটা নাকি মানুষের বানানো সূরা। জোরে বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, কোরআনের মধ্যে যদি বিন্দু থেকে বিন্দু, যাররা থেকে যাররা পরিমাণ যদি কেউ কোরআনের প্রতি সন্দেহ রাখে, মনে করতে হবে তার ঈমান। জোরে বলেন, তার ঈমান। কারণ আল্লাহ বলেছেন, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ এরকম ভাবে নিখুঁত ভাবে এই কোরআন আল্লাহ নাযিল করেছেন, তাও পৃথিবীর কোন মানুষের মাধ্যমে নয়। যেই কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে, যেই কোরআন আল্লাহ পাঠাইছেন জিবরাইলের মারফতে, আর যেই কোরআন নাযিল হয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব আমার নবীর উপরে। কথা বলেন ঠিক কিনা? যেই কোরআন আল্লাহ পাঠাইছেন একজন জিবরাইলের মতো ফেরেশতার মাধ্যমে, আর নাজিল হয়েছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। বলুন, এই কিতাবের মধ্যে কি কোনো সন্দেহ থাকতে পারে? জোরে বলেন, থাকতে পারে? এই এমন থাকার কথা তো মক্কার কাফেররা বলতো। আমার নবী যখন নাকি কোরআন পড়তেন, তখন তারা বলতো, আরে এটা তো মুহাম্মদের বানানো কোরআন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এটা মুহাম্মদের বানানো কোরআন না হয় এত সুন্দর করে কিভাবে মিলিয়ে পড়ে। হঠাৎ করে কাফেররা জিজ্ঞেস করেছিল, মুহাম্মদ তুমি এই কোরআন কার কাছ থেকে পেয়েছো? কোথায় থেকে এই কোরআন পেয়েছো? কে তোমাকে, কার কাছ থেকে তুমি কোরআন পেয়েছো? তিনি বলেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি যার পক্ষ থেকে আমার কাছে আমি কোরআন পেয়েছি, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন কে? রব্বুল আলামিন। আল্লাহর পক্ষ থেকে
আমি এই কোরআন পেয়েছি, জিবরাইল আলাইহিস সালামের মারফতে আমার কাছে কোরআন এসেছে। সুতরাং এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ থাকতে, এবং কোরআন নাযিল কমপ্লিট করে আল্লাহ পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজত করার মালিক স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন হেফাজত করার মালিক কে? আল্লাহ। শব্দটা আসতে বলেন, জোরে বলেন কে? আল্লাহ। তো কোরআন যিনি নাজিল করেছেন সেই মহান আল্লাহ যদি বলেন কোরআন আমি নাজিল করলাম, কিয়ামত পর্যন্ত এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ। তা আল্লাহ যেই কোরআন হেফাজত করবেন, তাহলে এই কোরআন ধ্বংস করার মতো পৃথিবীর কারো ক্ষমতা আছে? চিল্লায়া বলেন, কারো ক্ষমতা আছে? যেই কোরআন জিবরাইলের মারফতে নবীর কাছে আল্লাহ পাঠাইলেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল থাকতে পারে? যারা বলবে কোরআনে ভুল আছে, মনে করতে হবে তার ঈমানের দুর্বলতা আছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মধ্যে যেমন কোনো সন্দেহ নাই, আমার নবীর ব্যাপারেও কোনো সন্দেহ। কোরআন যেমন পবিত্র, কোরআন যেমন স্পষ্ট, কোরআন যেমন নির্ভুল একটি কিতাব, সুতরাং আমার নবীও কোরআনের চাইতে পবিত্র। কোরআনের মধ্যে যেমন কোনো ভুল নাই, আমার নবীর আদর্শের মধ্যে কোনো ভুল থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই মুসলমানদের কথা, ওই জাহেলদের কথা আমাদের কখনো আমরা গ্রহণ করতে পারবো? তাদের যারা এরকম কথা বলে আমরা তাদের কথা কখনো শুনবো? আর আপনার ঈমান, আপনার আকীদা যদি আপনি বিশুদ্ধ রাখতে চান, তাহলে আল্লাহর ওলির দরবারে আসতে হবে, সুন্নি আলেমের বয়ান শুনতে হবে, সুন্নি মাহফিলে যেতে হবে। কারণ সুন্নি উলামায়ে কেরামের জবান থেকে যখন আপনি কথা শুনবেন আর আউলিয়া কেরামের সহবতে যখন যাবেন, আসল ইলম আল্লাহ আপনার সিনার মধ্যে ঢুকিয়ে দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে সাধারণ পাবলিক কিছু মুসলমান আছে যারা আমাদেরকে প্রশ্ন করে, হুজুর আপনারা নবীর যে পক্ষে কথা বলেন কোরআন হাদিস দিয়া, যারা নবীর বিপক্ষে বলে তারা তো কোরআন হাদিস দেই বলে। এরকম আমরা অনেক সময় প্রশ্ন করি যে আপনারা নবীকে নূর বলতেছেন কোরআন দিয়া, আর তারা কোরআন দিয়া বলতেছে নবী মাটি। আপনারা নবীর শাফায়াত বলতেছেন কোরআন দিয়া, তারা তো কোরআন দিয়া বলতেছে নবী নাকি শাফায়াত করতে পারবে না। জোরে বলে নাউযুবিল্লাহ। তাহলে আমরা জনগণ কোথায় যাবো? আমরা কার কথা শুনবো? তারাও কোরআন দা বলতেছে, আমরাও তো কোরআন দা বলতেছি। এরকম অনেকে প্রশ্ন করে। ভাই মনে রাখবেন একটা কথা, মনে রাখবেন, কোরআন হাতে নিয়ে আর কোরআন এইভাবে আপনাদের সামনে এরকম সূরার নাম বলবে, আয়াত নাম দিয়া, আয়াত ঠিকই পড়বে। এদিক টাকা আপনাদের সামনে আয়াত তারা ঠিকই পড়বে, কিন্তু আয়াতের অর্থ ব্যাখ্যা তারা আপনাদেরকে উল্টাটা বুঝাইবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি বলতেছেন আরে সূরার নাম্বার কইছে, আয়াত কইছে, হুজুর তো ঠিকই কইছে, কোরআনের আয়াত তো ঠিক, সূরাও তো ঠিক, নাম্বারও তো ঠিক আছে, তাহলে হুজুর তো যেটা কইছে এইটাই তো ঠিক, আপনি তো এইটাই মনে করবেন। কিন্তু সে কোরআন তেলাওয়াত করছে ঠিক, আয়াত আপনাকে শোনাইছে, কিন্তু আয়াতের ব্যাখ্যা আপনাকে ভুল শোনাইছে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আজকে কিছু বাংলাদেশের আলেম তারা এই কোরআনের দোহাই দিয়া মানুষের ঈমান আমল নষ্ট করে দিতেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সুতরাং আমরা সব বুঝি, নিজের সংসার বুঝি, ব্যবসা যখন করি ব্যবসায় কিভাবে লাভবান হবো, কিভাবে কাস্টমার আসবে সেই পন্থা আমি বুঝি। যারা কৃষি কাজ করি, জমিনে কোন সার দিলে ফসল হবে, কোন সময় কোন ফসল রোপণ করলে ফলন ভালো হবে সব আমি বুঝি। কোথায় আত্মীয় স্বজন করলে ভালো হবে সব বুঝি।
কিন্তু আপনি এটা বুঝেন না যে একদল আলেম নবীর মারি কয়, আরেক দল আলেম নবীর নূর কয়। কারটা ঠিক হইতে পারে, কার কথায় নবীর সম্মান আছে, কার বয়ানে নবীর পক্ষে আছে, এটা বুঝার ক্ষমতাকে আপনার আল্লাহ দেয় নাই? সব বুঝেন, এটা বুঝেন না কি লিগা? একদল ওলামায়ে কেরাম নবীর শানে দাঁড়াইয়া মিলাদ কিয়াম করে, আরেক দল বলতেছে এটা বেদাত। আপনি বেদাতটা গ্রহণ করলেন, যে মিলাদ কিয়াম করতেছে নবীর মহব্বতে, নবীর সম্মানে, এইটা আপনি নিতে পারলেন না। বলতেছেন আরে সর্বনাশ, হাদিস দিয়ে কইতেছে, আয়াত দিয়ে কইতেছে নবীর দাঁড়াইয়া সালাম দেওয়া বেদাত। আর ডক্টর এনায়েতুল আব্বাসী সাহেবের মতো, মাসুদ সাহেবের মতো হাজার হাজার পীর মাশায়েখ ওলামায়ে কেরাম হাজার হাজার দলিল দিয়া মিলাদ কিয়ামের পক্ষে দলিল দিচ্ছে, আপনি সেইটা গ্রহণ করেন না। আপনি তাদেরটা গ্রহণ করেন যাদের কোনো দলিল নাই, যাদের মিলাদ কিয়ামের বিপক্ষে একটা দলিল আজ পর্যন্ত বাংলাদেশে সুন্নি আলেমের সামনে উপস্থাপনা করতে পারে নাই। অথচ আমরা অনেক যুবক ভাই আছি ইউটিউব ফেসবুকে দেখে দেখে আজকে তাদের কথাগুলি শুনে শুনে আজকে মিলাদের বিরুদ্ধতা করতেছি, কিয়ামের বিরুদ্ধতা করতেছি, মিলাদুন নবীর বিপক্ষে কথা বলতেছি। আপনি সব বুঝেন কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা নবীর পক্ষে, কোনটা নবীর বিপক্ষে, এটা বুঝার ক্ষমতা কি দেয় নাই? আল্লাহ দিছে, কিন্তু বুঝি শুনে বিবেক বিবেচনা করবেন। আরে যারা আজকে ফরাজিকানি দরবার শরীফে হাজার হাজার শ্রোতা, হাজার হাজার আলেম আমার নবীর দাঁড়াইয়া দাঁড়াইয়া কত সুন্দর করে সালাম দিচ্ছে, আরেক দল বেয়াদব বসে আছে বা আরেক দল বেয়াদব এটার বিপক্ষে কথা বলতেছে, তখন আপনার স্পষ্ট আপনার বিবেককে প্রশ্ন করবেন, হে আমার বিবেক, আমি তোর প্রশ্ন করি, হাজার হাজার পীর মাশায়েখ ওলামায়ে কেরাম জনগণ আমার নবীর দাঁড়ায় সালাম দিচ্ছে, কত শান্তি লাগতেছে। আর যারা নবীকে সালাম দিতে চায় না, ও বিবেক তুই বল কোনটা সঠিক? আপনার বিবেক বলে দিবে। হে আল্লাহর বান্দা শুনে নে, যারা নবীর সম্মান মহব্বতে দাঁড়াইয়া সালাম দিচ্ছে তাদের পক্ষে আমার নবীও আছে, স্বয়ং আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে বলো সুবহানাল্লাহ। আজকে দেখেন আমাদের মনজুর আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতুল বাকিতে ঘুমিয়ে আছেন, যিনি সারাটা জীবন নবীর প্রেমে আশিকে রাসূল হওয়ার জন্য সারাটা জীবন নবীর সম্মান করে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই সারা জীবন নবীর সম্মান ধরার কারণে, নবী নবী বলে কাটার কারণে, নবীর মহব্বত অন্তরে থাকার কারণে, নবীর মহব্বত দিলের মধ্যে থাকার কারণে আল্লাহ পাক এই মরহুম সাহেব কেবলাকে আল্লাহ জান্নাতুল বাকিতে স্থান দিয়েছেন। এই কথা বলেন ঠিক কিনা? কারণ যেমন তিনি আশিকে রাসূল ছিলেন, আল্লাহ তাআলা আমার নবীর কাছে আল্লাহর ওলিকে আল্লাহ সেইখানে শোয়াইছেন। এর একটাই কারণ, এই জান্নাতুল বাকিতে ঘুমিয়ে আছেন। নবীর রওজা মুবারক জিয়ারতের পর যিনি উপাদ গ্রহণ করলেন, বিদায় নিলেন, বুঝতে হবে আমার নবী তাকে আর আসতে দেয় নাই। ও আসে সারাটা জীবন ফরাজি কান্দির জমিনে বসে বসে আমার জন্য কেঁদেছ, আমি নবী নবী বলে কেঁদেছ, এসে গিয়েছ আমার কাছে, আর ফিরে যেতে হবে না, আমি নবী আমার কাছে তোমরা রেখে দিলাম।